যে সময় রক্ত ঝরে যাচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের, আজকে ফিলিস্তিনের অশান্তিতে, আজকে ইন্ডিয়ার মুসলমানরা অশান্তিতে, সারা বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হলেও আজকে সৌদি আরব ঐক্যবদ্ধ হচ্ছে না। সৌদির একটাই কারণ, তারা হচ্ছে ইহুদি নাসারাদের পা চাটা গোলাম হওয়ার কারণে মুসলমানদের পক্ষে তারা কথা বলতে সাহস পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তারা ডোনাল্ড ট্রাম্পের গোলামি করে যাচ্ছে, নেতানিয়াহুর গোলামি করে যাচ্ছে, এমনকি চাওয়ালার ছেলের মুদির পর্যন্ত গোলামি করতে গিয়ে 15 বছর পরে যেমন হাসিনা পালাইছে, একদিন না একদিন মানুষের সামনের পরে একদিন সৌদিকেও ইনশাআল্লাহ সৌদি রাজতন্ত্রকে হারাইতে হবে। এই বাচ্চার কুলাঙ্গার সন্তানদেরকে মুসলমানরা কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যে গণজোয়ার হয়েছে, মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহমদুল্লাহ সহ, আল্লামা মামুনুল হক সহ যে অভ্যুত্থান হয়েছে, যে মিটিং হয়েছে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত এসেছে আমরা গিয়ে যুদ্ধ করতে না পেলেও গাজাবাসীদেরকে বাংলাদেশে নিয়ে এসে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে সুস্থ করে আমরা একবেলা খেয়ে তাদেরকে একবেলা খাইয়ে রাখবো, প্রয়োজন হলে আমরা রোজা রাখবো। 12 লক্ষ রোহিঙ্গাদেরকে যদি আমরা জায়গা দিতে পারি, ফিলিস্তিনিদেরকে আমরা জায়গা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ পাক বলেন, إذ قال يوسف لأبيك يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ যখন স্বপ্নের মধ্য দিয়ে যা ঘটে গেল তা যখন তার আব্বার কাছে বলা শুরু করে দিল, বাবা বুঝতে পারল ইউসুফ সাধারণ কোনো সন্তান নয়, ইউসুফ সাধারণ কোনো সন্তানদের মতো এমন কোনো সন্তান নয়। ইউসুফ এমন একটা সন্তান যার স্বপ্নের মধ্য দিয়ে তার বাবা বুঝতে পেরেছে ইউসুফের মধ্য দিয়ে একটা বিপ্লব ঘটবে, যা আল্লাহ ঘটাবে। বিদায় ইউসুফকে তীক্ষ্ণ নজর দিয়ে ভালোবাসা দিয়ে ইউসুফের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আগলিয়ে রাখত। আমার ভাইয়েরা, এই যে নেতানিয়াহু এবং ইহুদিরা, ইসরায়েলরা কোথায় থেকে আসলো, কোরআনুল কারীম থেকে তাফসীরের মধ্য দিয়ে শোনায়া দিচ্ছি। আজকের মূল পয়েন্ট, মূল থিমস আপনাদেরকে এটাই ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 2টা কারণ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন। 1 নম্বর কারণ, ইউসুফ আলাইহিস সালামের মা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম একজন ভবিষ্যৎ নবী হবে, আর একজন নবীর কাজ আর একজন নবীকে আল্লাহ সাহায্য সহযোগিতা করা, আল্লাহর দ্বীন প্রচারের জন্য তার রাস্তাকে পরিষ্কার করে দেওয়া, রাস্তার সকল আবর্জনাকে দূর করে দেওয়া, এটাই হলো নবীদের কাজ। এই নবীদের কাজ এখনো বিলুপ্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত দ্বারা নবীদের উত্তরসূরি, নবীদের রুহানি সন্তান, তাদেরও কাজ হলো সামনের দিনে যত প্রকার আবর্জনা রাস্তায় আসবে সকল আবর্জনাকে দূর করে আল্লাহর কোরআনকে সংশোধন নেওয়ার জন্য মুসলমানদেরকে সাহায্য করা হলো ফরজে আইন। কথা কন ঠিক কিনা? মুসলমানদের কি বলেন তো? ফরজে আইন। ও মুসলমান, আপনি মসজিদের ইমামতি করতে পারেন, কওমিতে পড়েন আর আলিয়াতে পড়েন, আপনি ব্যবসা করেন আর বাণিজ্য করেন, আপনি জামাত বা বিএনপি করেন, জাতীয় পার্টি বা হেফাজত অথবা চরমরাই করেন, আহলুল জামাত হন অথবা আহলে সুন্নাহ হন, ওইটা দেখার দরকার নাই। 52 বছর পরে একটা সুযোগ এসেছে। এবছর যদি আল্লাহর কোরআনকে ভোটের মাধ্যমে সংসদে নিতে না পারেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? 52 বছর পরে যে সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগাইতে পারেন, জুব্বা দেওয়া হবে না। আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বা কম ছিল না।
অনেক বড় লম্বা, তারপর সৌদির কাপড়, হ্যাঁ কাজ হবে না, সব শেষ। দাড়িও ছিল, মেসোয়াকও ছিল, জুব্বাও ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, রসুলকে সাহায্য করেছে। কোনো দল কোনো মত কারো বিরুদ্ধে কথা নয়, একটাই আমার দাওয়াত, সেটা হলো আল্লাহর কোরআন। 54 বছর পরে সুযোগ এসেছে, মুসলমানরা এই সুযোগ হাতছাড়া করবেন না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের ডান হাতের যে আমানত, এই আমানতকে রক্ষা করা তৌফিক দান করে দেখ। আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার বক্তা না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বাবার কাছে ভালোবাসা পাইতেন কয়টা কারণে? জোরে বলেন কয়টা? প্লিজ লুক অ্যাট মি, মাই ব্রাদার, মাই ফাদার, প্লিজ লুক অ্যাট মি। কমিউনিকেশন, আমার সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, কোনো গল্প লাগবে না, শুধু কয়েকটা মিনিট। কয়টা কারণে ভালোবাসতো? জোরে বলেন কয়টা? এক, বাবা মা মারা গিয়েছে ছোট্টবেলায়। 2, ভবিষ্যৎ তিনি নবী, আল্লাহ দিন প্রচার করবে বিদায় তাকে সাহায্য করা একজন নবীর জন্য ফরজে আইন, নির্দেশটা কার? জোরে বলে নির্দেশটা কার? এটা যদি নবীর জন্য ফরজে আইন হয়, তাহলে বর্তমানে নবী নাই, রসুল নাই, সাহাবা নাই, আমরা হলো নবীদের রুহানি সন্তান। আমাদেরও দায়িত্ব যারা দিন কায়েমের জন্য রাস্তায়, হাটে ঘাটে, বাজারে চুষে বেড়াচ্ছে, মানুষের কাছে পরিচিত হচ্ছে, তাদেরকে সাহায্য করা, তাদের পেছনে থাকা আমার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এইটাতে কোনো ছাড় হবে না, এইটাতে কোনো রদবদল হবে না, এইটার কোনো পরিবর্তন হবে না। উনি যে প্রতীক নিয়ে দাঁড়াবে ওইটাতেই তোমাকে ভোট দিতে হবে। ওইটা যদি তোমার বাপেরও শত্রু হয়, ভুলে গিয়ে আল্লাহর কোরআনের স্বার্থে তোমাকে তার পেছনে থাকতেই হবে, না হলে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তোমার জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? 2টা কারণে ভালোবাসা। 1 নাম্বার নবী, 2 নাম্বার মা নাই। আমার ভাইয়েরা, এইটা দেখলেন 10 জন ভাই। 10 জন ভাই দেখার পরে বাবার কাছে প্রস্তাব দিলেন। আগে তারা গোপনে পরামর্শ করে বললেন, কিরে ইউসুফ পিচ্ছুই, এই ইউসুফ দিয়া কোনো কাজ হয় না, এই দুর্বল ইউসুফ, এই ইউসুফকে দিয়ে আব্বা উট চড়াইতে পারে না, দুম্বা ভেড়া মাঠে নিতে পারে না, এমনকি বাজারঘাট হয় না, বাবার ব্যবসা বাণিজ্য হয় না, অথচ ইউসুফকে আব্বা এত ভালোবাসে। কারণটা কি? ইউসুফকে এখান থেকে না সরান পর্যন্ত আমাদের বাবা আমাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে না, বাবার সাথে আমাদের কমিউনিকেশন যোগাযোগটা গভীর হবে না, বিধায় ইউসুফকে এই জায়গা থেকে সরাও। আমার ভাইয়েরা বলেন তো, ইউসুফ কি তাদের পাকা ধানে মই দিয়েছে? ইউসুফ কি বাণিজ্যের কোনো সমস্যা করেছে? উর্দুম বা ভেড়ার ভাগ বাটোয়ারা করে নাই। ইউসুফ শুধুমাত্র তার মা হারিয়ে ফেলেছে, ইউসুফ ভবিষ্যৎ নবী হবে, এটাই হলো বাবার ভালোবাসা পাওয়ার যোগ্য। আর ভাইয়েরা, ইউসুফকে বাবা বেশি ভালোবাসে, যার কারণে ইউসুফকে বাবার সামনে থেকে সরাবে, বাবার সামনে থেকে সরিয়ে তার ভালোবাসা নিবে। এটাই হলো ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস আমাদের দেশের সম্পদ মেরে বিদেশে পাঠায় নাই। উনি সুদের একটা ব্যবসা চালু করেছেন, কিন্তু কিছু মানুষের তো কর্মস্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের কর্মস্থান হয়েছে। বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মানুষ বর্তমান সুদের ভিতরে নাই। আপনি যে জামা পরে আছেন, এই জামার যিনি দোকানদার, ওই দোকানদারও এই জামার একটা সুতা হলেও সুদের উপর টাকা দিয়া উনি দোকান বসাইছে। যেইটাতে আপনি সেলাই করেন, ওই সেলাইয়ের মেশিনটাও সুদের উপরে কেনা। কথা কন না কে? জমি এগ্রিমেন্ট রাখেন, হিসাব কিতাব করেন, তা তো করেন না, খালি সব ইউনূসের দোষ। ইসলামী রাষ্ট্র যখন হবে, ইউনূসের ব্যাংক যা আছে সব বাজেয়াপ্ত করে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা করতে হবে। সেই জন্যই তো দরকার ইসলামী সরকার। কথা বলেন ঠিক কিনা? তা পারেন না। মোদি বলতেছে তলে তলে ইউনূস ছড়াও, তোমাদেরকে বসাবো, তোমরা আর ওরা ভাগ বাটোয়ারা করে খাবা। কি সুন্দর মজা! কথা কন না কা? ওই জন্য ওনাকে আবার পাঠাবে। আমরা কয় পাঠা বাবু, আইবা তুমি আইবা গো, এবার আইসা বাবু সিহিয়ার পাইবা না। কথা কন ঠিক কিনা?
খোঁজ নাই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবা হাউন আঙ্কেল এখন হাউ মাউ করে না। এ যুবকেরা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাবার সামনে থেকে যেমনে সরানোর ষড়যন্ত্র ডক্টর প্রফেসর ইউনুস মাত্র ৮-৯ মাসের ভিতরে দেশের যে পরিবর্তন করেছে, এই পরিবর্তনশীল একজন মানুষকে সরিয়ে দিয়ে আবার নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা চলতেছে। ওইটা আর হবে না, সম্ভব না। কারণ বাংলাদেশের মানুষ আগায় তাকবীর দিয়া পিছায় না, পিছনে দেখার সুযোগ আমাদের নাই। কারণ সামনের দিকে গেলে গুলি খাইলে ফাঁসে রশিতে ঝুলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যেতে। আমাদের এটা সবচাইতে বড় একটা অভ্যাসে পরিণত হয়েছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 10 জন ভাই পরামর্শ করলো কি করে ইউসুফকে বাবার সামনে থেকে সরানো যায়। যদি আমরা হত্যা করি তাহলে বাবা তো আল্লাহর দরবারে দোয়া করবে, আব্বার দোয়া আল্লাহর নবী দোয়া কবুল করলে আমরা ধ্বংস হয়ে যাব। এই কাজটা করা যায় না। কি করা যায়? ইউসুফকে নিয়ে আমরা পিকনিকে চলে যাব একটা রিসোর্টে, সেখানে গিয়ে ইউসুফকে কৌশলে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাবার সামনে যখন প্রস্তাবটা উপস্থাপন করলেন, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বাবার হয়ে সন্তানদের এই প্রস্তাবটা নাকচ করে দিলেন। আবার কয়েকদিন পর আবার বাবার সামনে প্রস্তাব উপস্থাপন করলেন। বাবা প্রস্তাব অ্যাকসেপ্ট করার পূর্বে বললেন, আমার ভয় হয়, আমার কনফিউশন হয়, আমার টেনশন হয়, ইউসুফকে দেখার দায়িত্ব কে নিবা তোমরা বলো। তখন তৃতীয় নাম্বার যে ভাই, তার নাম হলো ইয়াহুদা। চলে আসছে নাম, ইহুদি জাতি ইয়াহুদা। ঠিক আছে, ইহুদি জাতি ইয়াহুদা, এর নাম তাফসীর কারকা বলেন ইয়াহুদা। এই ইয়াহুদা দ্বারা বলছে, আব্বা লাব্বাইক, আমি আপনার ইউসুফের সকল দায়িত্ব নিয়ে নিলাম। ইউসুফ সশরীরে আমার হাতে উঠায়া দেন। ইউসুফকে নিব, পিকনিক স্পটে নিয়ে যাব, ওখানে যা খাওয়া দাওয়া করবে, ইউসুফকে আবার নিয়ে আসব। আব্বা, গাড়িতে যদি জায়গা না হয়, ইয়াহুদা আমার ঘর আছে, আমি কাঁধে করে নিয়ে আপনার ইউসুফকে নিয়ে যাব। আপনার নয়নমণির সামান্যতম ফুলের টোকাও লাগবে না। এই কথা যখন ইয়াহুদা বাবার সামনে বললেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, তখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদার হাতে ইউসুফের হাতটা ধরায়া দিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াহুদা যেমনি হাত ধরেছে, আর একজন ভাই টেনে নিয়ে গালে একটা চুমু দিয়েছে, আর একজন ভাই টেনে নিয়ে তারা একটা ঠোঁটে চুমু দিয়েছে, আর একজন ভাই মাথাতে নিয়ে নাচানাচি করতেছে। এইটা হলো অভিনয়। আগে যা জঙ্গি ছিল, আগে যা জামাত ছিল, বিএনপি ছিল, এগুলো নাকি বিভিন্ন জায়গায় রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সব ছিল অভিনয়। কথা বলেন ঠিক কিনা? ধীরে ধীরে সব বের হয়ে আসতেছে। 26,500 কোটি টাকা কোথায় যায়? সব বলে খালি জামাত বিএনপি, জামাত বিএনপি। সকালবেলা নিউজ জামাত, বিকেলবেলা বিএনপি নিউজ। এই নিউজ ছাড়া আর 15 বছরে কোনো নিউজ ছিল না। বর্তমান প্রফেসর ডক্টর ইউনূসের সরকার প্রতিদিন সকাল বিকাল যে নিউজ আসতেছে তা হলো বড় বড় রাগব্বল যারা গরিবের রক্ত চুষে মুহূর্তের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তাদেরকে ধরতেছে, একটু চিপানি দিচ্ছে, তাদের 150, 200, 500 কোটি করে টাকা বের হয়ে আসতেছে। দেখে রাখে নাই, বিদেশে পাঠায়া দিয়েছে। সব আনবে যদি 5টা বছর সময় দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কয় বছর? একসাথে বলেন, কয় বছর? আপনাদের কষ্ট হয়? 5 বছর যদি সময় দেন, তাহলে এই সেমবি শুধু পাকা করছে, এর উপরে পাথর দিবে না। 5 বছর সময় দিলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ হবে সিঙ্গাপুর। বলি ইনশাআল্লাহ। পাগলা পীরের মাজারের ভিতরে একজন একটা কাগজ রাখছে, আজকে পত্রিকায় মানে নিউজে দেখলাম। পাগলা পীরের মাজারের দান বাক্সে যেখানে কোটি কোটি টাকা আসে, ওই দান বাক্সের ভিতরে একটা ছোট চিরকুটি দিয়েছে, দিয়ে লিখছে, ডক্টর প্রফেসর ইউনূস স্যার আপনাকে 5 বছর দেখতে চাই, আমি একজন বাংলাদেশের নাগরিক। জোরে কন্যা মারহাবা। শুরু হয়েছে ইনশাআল্লাহ। আমরাও একদিন স্লোগান দিব, আপনি থাকেন 5 বছর, আমাদের সমস্যা কোথায়? তবে আপনি যদি ইসলামের সাথে সংঘর্ষ করেন, আল্লাহ দ্বীনের সাথে সংঘর্ষ করেন, আলেম ওলামাদের সাথে যদি আপনার কোনোভাবে একটু যদি কোনোভাবে ঘর্ষণ লাগে, তখন কিন্তু আমরা ছাড়ব না।
কথা বলেন ঠিক কিনা? তবে উনি সাধারণ কোনো মানুষ নয়। সারা পৃথিবীর ভিতরে 196টি স্বাধীন দেশের ভিতরে নোবেল বিজয়ী 3 জন, তার ভিতরে ডক্টর প্রফেসর ইউনুস একজন, যার জীবনের উপরে থিসিস হচ্ছে, পিএইচডি হচ্ছে, ডক্টর হচ্ছে আপনার ক্যামব্রিজ, এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জন্য কন্যা মারহাবা। আপনারা আমার জন্য দোয়া করেন। এটা আমি প্রচারের জন্য বলছি না। আমার 5 তারিখে রাত 3টায় ফ্লাইট, আমি মিশর আল হাজারে যাচ্ছি পিএইচডি করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বড় শখ, আল্লাহ জানে আমাকে পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করে ময়দানে আবারও কথা বলা তৌফিক দান করে দেয়, বলে না আমিন। সম্মানিত হাজিরিন ইকরাম, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে অভিনয় শুরু করলেন বাবার সামনে। বাবা সন্তানদের এই দৃশ্য দেখে খুব মজা, আনন্দ আর তৃপ্তি অনুভব করলেন। করার পরে সন্তানকে ছেড়ে দিলেন, কিছু দূর পর্যন্ত হাত কাঁধে করে নিলেন। একজন থেকে আরেকজন নিচ্ছে, আরেকজন থেকে আরেকজন নিচ্ছে। এই দৃশ্য যখন বাবা হয়ে দেখে, তখন বাবার ভিতরে, মনের ভিতরে একটা প্রফুল্লতা ভাব চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে পেছনের দিকে তাকায় দেখি বাপ নাই, বলে নাই, ঠ্যাক করে মাটি ফেলে দিছে। আর ইউসুফ আলাইহিস সালাম মেয়া করে কাঁদে উঠছে, বলছে ভাই এত জোরে ফালায় দিলেন কারণ কি? বলে ঘাড় ব্যথা করতেছে। ফালায় শুধু দেই নাই, সামনের দিকে চল, পেছনে তাকানোর দরকার নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আপনি তো আব্বার হাতের থেকে আমাকে হাত ধরে নিলেন, আব্বা আপনার হাতে হাত উঠাইয়া দিল, আর আপনি বললেন সকল প্রকারের বিপদ আপদ এবং ফুলের টোকা পর্যন্ত লাগতে দিবেন না, অথচ কিছু দূর পর্যন্ত কাঁধে বহন করলেন একজন থেকে আরেকজন, এখন আবার ধাক্কা দিয়ে ফালাইয়া দিলেন, ঘটনা কি? বলে বেশি পেট পাঠাস না হুজুর, তো একটু বেশি কথা বলে হুজুরেরা। হুজুরেরা উচিত কথা বলে, বেশি কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা কি কথা বলে? উচিত কথা বলে, সঠিক কথা বলে। এটাই হলো হুজুরদের অপরাধ। সামনের দিকে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন বাবার পৈতৃক সম্পত্তির কাছে। যাওয়ার পরে দূরে তারা মিটিং শুরু করে দিল, কি করে মারা যায় ইউসুফকে। প্রথমত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার আবার পরিকল্পনা, কিন্তু না, ইহুদা বলল হত্যা যদি করো তাহলে আব্বার অভিশাপ আসবে, যে অভিশাপের কারণে হয়তোবা তোমরা ধ্বংস হয়ে চলে যাবা। সম্মানিত হাজিরিন ইকরাম, ইউসুফ আলাইহিস সালামকে এবারে নিয়ে গেলেন একটা কুফরের নিকটে। তাফসীর কারকেরা বলেন, কুফরের নিকটে যাওয়ার পরে ইউসুফকে বলতেছে, দেখ তো কুফরের ভিতরে কি দেখা যায়। কুফরের নিকটে যেমনি গিয়েছে অমনি করে পেছন থেকে ধাক্কা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কুফের ইন্দ্রা যে সাইড দিয়ে যে কান্দাগুলো আছে এগুলো ধরে উপরের দিকে তাকায় বলছে, ভাই এই কাজটা আপনারা করলেন কেন? বলে না না, এমনি তোর সাথে ছোট ভাই মজা করছে, উঠে আয়। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে উঠে গেল। উপরের দিকে উঠে গেল, যাওয়ার পরে ওরা বলল ধাক্কা দিয়া মিস করলাম, মারতে পারলাম না। ওরা মনে করেছিল কাদের মোল্লা, নিজামে আল্লামা সাঈদী সহ এরপরে বিএনপির একজন নেতা, একেবারে হোয়াইটফুল নেতা, তার নাম কি, যিনাকে ফাঁসি দেওয়া হলো, ওই দেখ, হ্যাঁ, বিএনপির ওই যে চট্টগ্রামের সালাউদ্দিন কাদের সহ, এদেরকে মারলে মনে হয় বাংলাদেশ থেকে এদের দলকে নির্মূল করা যাবে, কিন্তু না, ওদেরকে মারার কারণে ওদের নাতিপুতে যা আছে ওরা আরো ঝাঁপিয়ে পড়ছে, তোমাদের কার কখনো বসতে দেবে না, তোমাদের নিবন্ধন ইনশাল্লাহ অসরে বাতিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পরিকল্পনা খাপে খাপ মিলে যাবে। মমতাজের বাপ পরিকল্পনা করে বলতেছে, ওর হাত পেছন দিকে বাঁধলো, বাঁধার পরে বলতেছে চোখ বাঁধলো, বাঁধার পরে বলতেছে ওকে এবার পায়ের দিকে রশি লাগা, পায়ের দিকে রশি লাগানো হলো। লাগানোর পরে বলছে কূপের ভিতরে ছেড়ে দে। কূপের ভিতরে যখন ছেড়ে দিচ্ছে, ঠিক ফিলিস্তিনিদেরকে যেমন কালো পলিথিন দিয়া বেঁধে উপরে কষ্টেপ দিয়া পা উপর দিক দিয়া নিচের দিকে ঝুলে অক্সিজেনবিহীন মুখ দিয়া ব্লাড পড়তে পড়তে দুনিয়ার থেকে এভাবে নড়তে নড়তে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কি করে একজন মুসলমান দেখার পরে ধৈর্য ধারণ করতে পারে? এটার উপর আবার আলেম ওলামারা ফতুয়া দিচ্ছে, এরা সুন্নি নয়, এরা হলো সুন্নি। এরা ব্যবসা করার জন্য আওয়ামী লীগকে একবার ব্যবহার করেছে, আবার বিএনপিকে ব্যবহার করার জন্য এরা হয়তো ষড়যন্ত্র করতেছে। আমরা জাতীয়তাবাদী, এই বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা উত্তর
আকর্ষণ রয়েছে তাদেরকে বলবো, এই শিরককারী সুন্নিদের পায়ে সাথে যদি আপনারা আঘাত করেন, তাদের কথায় যদি আপনারা পা বাড়ান, আওয়ামী লীগের মতো আপনাদের ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জিয়াউর রহমানকে, একজন বিধবা মহিলা খালেদা জিয়াকে, তারেক রহমানকে আমরা ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ সংসদে সর্বপ্রথম তিনি, এবং ইসলামিক অনেক কাজ তিনি করেছেন, এই জন্য তাকে ভালোবাসি। নেতা কর্মীরা ক্ষুধার্তর কারণে খারাপ কাজ, মন্দ কাজ কিছু করতেই পারে। আরে মানুষ তো ভুল করবে, সংশোধন করার দায়িত্ব আমার, ক্ষমা করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, এইভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, কি করে সহ্য করা যায়? ওরা আবার ফিলিস্তিনি যায়, ওরা ভিডিও করতেছে, কয় কিছুই হয় নাই। তাহলে মিডিয়া সব মিথ্যা কথা বলতেছে? কি বদমাইশের বদমাইশ! তাহিরি গ্রুপরা চলে গিয়েছে ফিলিস্তিনের। আরে ফিলিস্তিনের নয়, ওটা ব্যানার টাঙ্গায়া তার সামনে দাঁড়ায় ওরা লাইভ প্রোগ্রাম করতেছে। এই নাটক করে করে মানুষের মুভমেন্টকে চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে ঠিক ওই রকম করে কুফরের ভিতরে নামায় দেওয়া হলো। এখন রশি লাগানো আছে পায়ের সাথে, কিন্তু রশিটা কাটবে কে? কেউ সাহস পায় না। বড় ভাই সাহস পায় না, দ্বিতীয় নাম্বার ভাই সাহস পায় না, তৃতীয় নাম্বার ভাই ইহুদা বলছে তোমরা কেউ যেহেতু সাহস পাও না, আমারে দাও। এবার ইহুদা যখন এই দড়িটা কেটে দিয়েছে, কাটার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে যায়। তার পূর্বে আল্লাহ পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করলেন। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করে বললেন, আল্লাহ আপনার নবীকে কূপের ভিতরে পানিতে ডুবায় মারবে, আমি কি চুপ থাকবো? আল্লাহ পাক বলল, জিবরাইল যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যাই নামাজ নিয়ে এসে পাখার উপরে, এই পাখার উপরে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম সেরার পূর্বে, নেমে যাওয়ার পূর্বে, পানিতে পড়ার পূর্বে, ডুবানোর পূর্বে জিবরাইল আলাইহিস সালাম যাই নামাজের উপরে ইউসুফ নবীকে ধরে রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, ওরা মনে করলো ইউসুফ নবী নিচের দিকে চলে গিয়েছে, এখন তো সে মারা যাবে। কিছু দূর যাওয়ার পরে ইহুদা বলছে যাওয়া যাবে না। বলে কেন? আমরা যদি চলে যাই, এই দিক দিয়ে কোনো কাফেলা যদি যায় আর ইউসুফকে যদি উঠাই, আবার নিয়ে যাওয়ার পর ইউসুফ যদি সত্য ঘটনাগুলো বলে, এই সত্য ঘটনা বলার কারণে কোনো কারণে আমার আব্বার কানে যদি চলে যায়, তাহলে হয়তো বা আব্বার অভিশাপ পেয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই জায়গা থেকে সরা যাবে না। কিছু দূরত্ব ডিস্টেন্স বসে থাকলো, কাফেলা চলে আসলো, একটা বাণিজ্যিক কাফেলা। আসার পরে তার পাশে একটা ছোট্ট তারা তাবু টাংলো। তাবু লটকানোর পরে তারা বালতি বা ঘটি নিয়ে পানি নামার জন্য যখন চলে গেল কূপের ভিতরে, আমার ভাইয়েরা, কূপের ভিতরে যখন বালতি বা ঘটি নামায় দিয়েছে, ওই ঘটি বা বালতির সাথে ইউসুফ নবী যখন লটকায় উঠছে, ওঠার পরে তারা দূর থেকে দৌড় দিয়ে চলে আসছে। এমনি কাফেলার লোকজন এইটা পাওয়ার পরে আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছে। তারা এসে বলতেছে, এইটাকে তুললেন কেন? বলে তুললাম না, এমনি উঠছে, আমরা তো পানি নেওয়ার জন্য বালতি নামায় দিয়েছে, ঘটি নামায় দিয়েছে। এটাকে আপনাদের পরিচিত? কেউ বলে শুধুমাত্র পরিচিত না, এইটা হলো আমাদের বাড়ির কাজের লোক, এইটা হলো গোলাম। এই গোলাম কাজ করতে পারে না, এই গোলাম দুর্বল, যার কারণে এই কূপের ভিতরে ফালায়া দিয়ে চলে গেলাম। এইটা হলো আমার আব্বার নির্দেশ। জোরে কন্যা উজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, হাই রে হাই, বাবার সামনে বলল আব্বা ফুলের টোকা লাগবে না। একবার কূপের ভিতরে ধাক্কা দিল, দ্বিতীয়বার দড়ি দিয়ে নামায় দিল, তৃতীয়বার যখন আমাকে বলতেছে কাজের লোক, বুঝতে পেরেছি আমার ভাইয়েরা আসলে আমাকে বাঁচাবে না, ওরা মেরে ফেলে দিবে। ইউসুফ নবী কোনো কথা বলেন না, মাথা নিচু করে থাকে। তখন বলতেছে, গোলাম যেহেতু আপনারা নিয়ে যান, অন্য কায়দায় মারবেন না, ধরবেন না, জেলখানায় দিবেন, নিয়ে যান। তখন ইহুদের পরামর্শ মোতাবেক এই বাণিজ্যিক কাফেলাদেরকে বলল, আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এটা নিতে পারেন। বাণিজ্যিক কাফেলার লোকজন বলল, বেশি টাকা ইনকাম করতে পারি নাই, ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, যদি আপনারা অল্প টাকায় দেন তাহলে এই ফুটফুটে গোলামকে আমরা নিয়ে যাব। কিছু টাকার বিনিময়ে, দিরহামের বিনিময়ে বিক্রি করার পরে আমাদের সংসার এবং সচ্ছলতা ফিরে আসবে। ইহুদা তখন বলল, এমন কিছু অ্যামাউন্ট দেন আমরা যাতে করে আমাদের মালিককে আমরা দিতে পারি, যাদের ওদের কাছে যা টাকা
টাকা পয়সা ছিল সবগুলো দিয়া দিল। ইহুদিয়া বগল বাজাইতে বাজাইতে বাড়ির দিকে চলে গেল। ইউসুফ নবীকে কাফেলার লোকজন আর রাতের বেলা কাফেলা তাবু না লটকায়া সব কিছু বেঁধে নিয়ে বাড়ির দিকে চলে গেল। জোরে কন্যা মারহাবা। বাড়ির দিকে যখন নিয়ে গেল, বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে তাফসির কারকেরা বলেন, তাফসির বাইজাফি, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসিরে উদ্ধৃতি আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে গেটের সামনে যখন ওই কাফেলার যিনি প্রধান ছিল উনি দেখছে, ওনার স্ত্রীর বাড়ি ঢোকার পরে দেখছে, দেখার পরে বলতে যে এটা আপনি কি নিয়ে আসলেন, বাজার কোথায়, সন্তানদের খাবার কোথায়, এরপরে সংসারে যা লাগবে তা প্রোডাক্টগুলো কোথায়। বলে আমি বাণিজ্যে গিয়েছিলাম কিন্তু ব্যবসা ভালো করতে পারে নাই, আসার পথে গোলামটা কিনে নিয়ে আসছে। ওনার স্ত্রী বলছে এমনি ভাত পাও না, আবার নতুন করে বাড়িতে ঝামেলা নিয়ে আসছো। এই কথা বলে ওনার সামনে পতন করতেছে, কথাবার্তা কাটাকাটি হচ্ছে। এমন সময় তার মা বৃদ্ধ মানুষ সে হলো বলতেছে, মা শোনো, বাহির থেকে সন্তান আসছে, কথা কাটাকাটি নয়, তোমার ঘরে জায়গা না থাকে আমার ঘরে রাখো। এই কথা বলে বুড়ির ঘর এক কোনায় রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামকে পাতলা একটা সেরা খাতা দিয়েছে। সম্মানিত হাজিরিন ইকরাম, পাতলা সেরা কাতা দিয়ে বুড়ির এক কর্নারে ঘরের ভিতরে যখন রাখছে, সারা রাত না খাওয়া, কোনো কিছু খায় নাই ইউসুফ নবী, কোনো কথাও বলেন নাই, ক্ষুধার যন্ত্রণা লাগছে, বিষয়ে কারো কাছে শেয়ারও করেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে সকালবেলা ওই বুড়ি মহিলা আস্তে করে জামা মানে উপরে কাতাটা টান দিয়েছে, কম্বলটা টান দিয়েছে। তার মানে ইউসুফ আলাইহিস সালামকে রাতের বেলা দেখতে পায় নাই, অন্ধ মানুষ। এই কাতাটা টান দিয়ে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার কি ক্ষুধা লেগেছে, তোমার শরীর অবস্থা কি। এতটুকু বলার সঙ্গে সঙ্গে ওই বুড়ির শরীরের ভিতরে যত দাউদ, যত খাউজানি, যত প্রকারের অ্যালার্জি, বেদি ব্যারাম সবগুলো মুহূর্তের ভিতরে ভালো হয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইউসুফ নবীর মুজিজা। এই বুড়ি শরীরের ভিতরে একটা তরুণের ভাব, এই ভাব নিয়ে বাড়ির বাহিরে যখন গিয়েছে, অন্য বিধবা মহিলাদের সাথে যখন কথা বলতে গিয়েছে, তখন ওই এলাকার মহিলারা বলতেছে, কি গো, তোমার তো আর চুলকানি দেখি না, খাউজানি দেখি না, তোমার শরীরের চামড়ার বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত, এগুলো তো দেখি না, ঘটনা কি। বলে এগুলো বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তবে আমার শরীরের বাতের ব্যারাম, আমার শরীরের ভিতরে ডায়াবেটিস বা হাই প্রেশার যা ছিল, সকালবেলা একটা বাড়িতে গোলাম নিয়ে আসছে আমার ছেলে কিনে, ওই গোলামের ভিতরে যে কি আছে তা জানি না, ওকে শুধু জিজ্ঞাসা করছি বাবা খাইছো কিনা, বাবা কি অবস্থা, এতটুকু জিজ্ঞাসা করার কারণে আমার শরীরের ভিতরে কেমন জানি একটা ইমেজ ফিরে আসলো। জোরে কোন মারহাবা। 15 বছরের ভিতরে বাংলাদেশের যারা নির্যাতিত নিষ্পেষিত মুসলমান ছিল তাদের ভিতরে তেমন ইমেজ ছিল না। এখন বর্তমান যদি আমরা ঋণগ্রস্ত থাকি, আমরা যদি অভাব অনটনে থাকি, ব্যবসা বাণিজ্য যদি আমাদের খারাপ হয়, তারপরেও আমরা 15 বছরের চাইতে এই 6 থেকে 9 মাসে আমরা অনেক ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন সুস্থ আছি। সম্মানিত হাজিরিন ইকরাম, অনেক ভালো আছে, সুস্থ আছে। কারণ মানুষের ভালো থাকাটা 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শারীরিক, আর একটা মানসিক। ইতিপূর্বে আমরা মানসিকভাবে অসুস্থ ছিলাম, শারীরিকভাবে অসুস্থ ছিলাম, কিন্তু মানসিকভাবে অসুস্থ থাকার কারণে বাংলাদেশের প্রায় 15.5 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগতেছিল। এখন শুধুমাত্র 1.5 থেকে 2 কোটি মানুষ অসুস্থ, আমরা সবাই পরিপূর্ণ সুস্থ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে এলাকার অসুস্থ মানুষগুলো, বিধবা মহিলাগুলো দেখার জন্য লাইন ধরলো। যে যায় তার কোনো না কোনো একটা বেদিবারাম ভালো হয়, যে যায় ফিরে এসে ওই আরও 2-4 জনের কাছে খবর দেয়, বলে অমুকের বাড়িতে যেয়ে দেখ কি আসছে। বলে কি? বলে একটা নজর খালি দেখবি, আর কিচ্ছু না, অথবা ওকে জিজ্ঞাসা করবি, অথবা ওর সাথে ভালো ব্যবহার করবি, দেখবি তোর কোনো না কোনো একটা সুন্দর একটা মানে তোমার কোনো না কোনো একটা
বিপদ থেকে মুক্ত হবা এবং কোনো না কোনো একটা তোমার উপকার আসবে, শুধুমাত্র এতটুকু বলো। এই বলতে বলতে সারাদিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাজারে উঠাইতেই পারতেছে না এই কাফেলার যিনি প্রধান ছিল, লিডার ছিল। উনি তখন চিন্তা করলো মানুষের রোগ ব্যাধি ব্যারাম ভালো হচ্ছে, মানুষের শরীরের ভিতরে ইমেজ ফিরে আসতেছে, এলাকার ভিতরে সন্তানের প্রতি মানুষের ভালোবাসা বাড়তেছে, এটা তো সামান্যতম টাকা পয়সার বিনিময়ে একে বিক্রি করা যায় না। তখন তার স্ত্রীকে তিনি বলতেছে যে শোন, আমি রাতের বেলা যা নিয়ে আসছি এটা সাধারণ কোনো পুরুষ নয়, এইটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য, এই পৃথিবীর সকল মানব মণ্ডলীদের মুখে হাসি ফোটানোর জন্য, এই পৃথিবীকে নতুন করে সাজানোর জন্য একটা আমরা কষ্টি পাথর পেয়েছি। এই পাথরটাই মনে হয় আমাদের জীবনের একটা পরিবর্তন এনে দিবে। জোরে কর নাম মারহাবা। ইউসুফ আলাইহিস সালামকে বাজারে নিয়ে যাওয়ার পূর্বেই তারা ভালো কিছু আলামত পাইলেন। বাজারে নিয়ে যাওয়ার ঘটনা তো আপনারা জানেন। এই যে বাবার কাছে যে সন্তানেরা চলে গেল 10 ভাই, এইবার এদের অবস্থা কি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল, যে গোত্রের নামটা হলো ইসরাইল। আর এখান থেকে তাদেরকে বলা হয় ইসরাইল, এবং ইয়াহুদা হলো তাদের ইয়াকুব আলাইহিস সালামের 3 নম্বর সন্তান, ওর নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইহুদি নাসারারা আসছে, এবং ইসরাইল থেকে মানে ইয়াকুব আলাইহিস সালামের নাম থেকে ইসরাইল চলে আসছে। ওরা সবাই যখন চলে গেল, হ্যাঁ, ওরা যখন সবাই চলে গেল, যাওয়ার পরে বাবার কাছে বলতেছে, আব্বা, বলে তোদের মুখটা মলিন। বলে আব্বা সে কথা আর বলেন না। কি? আমরা দুম্বা জবাই করেছি, রান্নার জন্য সবাই ব্যস্ত, আপনার ইউসুফকে জঙ্গলে সাইডে রাখছি, ফিরে এসে দেখি ইউসুফ আর নাই। বাবা তো রাতেই স্বপ্ন দেখেছে, আর নবীদের স্বপ্ন তো সত্য আমার ভাইয়েরা। তখন বলল, বাবা তারপর কি হলো? বলো আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে আব্বা, কিন্তু আমরা 3টা দিন হয়ে গেল আপনার সামনে এসে কি জবাব দিব, বিধায় আসতে পারি নাই। কিন্তু 3 দিন আসে নাই, কারণ ওই কাফেলার সাথে ওরা আতাত করছে, বেচা কেনা করছে, আর ওরা মিলেছে কি করে যায় বাবার সামনে প্রেজেন্ট করা যায় যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খাইছে। অপরাধী বিদায় নাই, আলামত থুয়েই যায়। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়া বলল, বাবা বুঝলাম আমার ইউসুফকে বাঘে খাইছে, কিন্তু কোনো না কোনো আলামত তো বাঘে রেখে গিয়েছে, হাড় হাড্ডি। আব্বা হাড় হাড্ডি চামড়া রক্ত মাংস কিছুই নাই গো আব্বা। ইয়াহুদা বলছে কিছুই নাই, কিন্তু আমার কাছে তো একটা আলামত রয়েছে। আর ভাইয়েরা বলতেছে কি আলামত? সবাই কিন্তু জানে। তখন বলছে এই যে ছোট্ট একটা আলামত, এই আলামতটা আব্বা দেখেন তো, দেখে চিনতে পারেন কিনা। বাবা চোখের সামনে নিয়ে জামাটা খুললেন, করার পরে বললেন, আমার ইউসুফ তো যাবার সময় এই জামা পরে গিয়েছিল, এই জামাতে বেলাট লাগানো আছে, বলে এটা ইউসুফের বেলাট আব্বা। এই জামা পরিহিত অবস্থায় বাঘ আপনার সন্তানকে খাইছে, বাঘ আপনার সন্তানের হৃৎপিণ্ড কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইছে। ইয়াকুব আলাইহিস সালাম দুঃখের সাথে আক্ষেপ নিয়ে সন্তানদেরকে বলল, প্লিজ লুক অ্যাট মি, কথাটা শোনেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলল, বেটারে, আমার আমার এলাকার বাঘগুলো কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, কোন কলেজে লেখাপড়া করেছে, অক্সফোর্ড নাকি ক্যামব্রিজে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়? বলল, আব্বা বাঘের কোনো স্কুল কলেজ আছে নাকি, বাঘের কোনো ইউনিভার্সিটি আছে নাকি? বলে, বাবা ইউনিভার্সিটি কলেজ যদি না থাকে, স্কুল মাদ্রাসা যদি না থাকে, তাহলে বাঘ আমার ইউসুফকে খাইলো, কিন্তু ইউসুফের একটা জায়গায় জামা ছিঁড়ে না। কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলে দয়াল রে তুমি, ফ্যানটা অফ করে দেন তো, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই।
টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পহরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলে মৌলারে, তুমি নির্দোষীরে রাখছিলা জিন্না বগুড়ার জেলখানায়, তুমি নির্দোষীরে রাখছিলা হাসিনা ঢাকার জেলখানায়। অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরত সর্বদাই, ঠিক কিনা? নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। 4 তারিখের প্রধানমন্ত্রী, 4 তারিখের প্রধানমন্ত্রী, 5 তারিখে খেতা বালুস নিয়া মুদের বাড়ি পালারে। কি খেলা খেলে সেন আল্লাহ রে। 2 হাত টান টান করে বলেন, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। খেলাটা কার? কখনো মনে করছিলেন যে এরকম ঘটনা আল্লাহ ঘটাবে? একা একা গেছে। আচ্ছা, না বলে যে বউ শ্বশুর বাড়ি যায়, ওই বউ আসার জন্য এত অনুমতি লাগে কে? তুমি জেঙ্খা করে গেছো, উমকে আসো। কি তবে ভাই, কি কর, কি কথা কন ঠিক কিনা? বউ যদি রাগ করে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি যায়, ওই বউ খবরদার, মানে ওর বাপের বাড়ি যদি যায় স্বামীর বাড়ি থেকে, স্বামীর বাড়িতে রাগ করে চলে গেছে, কোনো কথা কাটাকাটি হওয়ার কারণে বাপের বাড়িতে গেছে, খবরদার নিয়ে আসবার যাবেন না। গেলে পুনরায় এসে আপনার উপরে তরমুজ ভেজে খাবে, আর না হলে ভুট্টা ভাজবি, খই বানাবি। খবরদার নিবার যাবেন না। বলবেন যে পাও দিয়ে গেছো ওই পায়েতে, ওই পা দিয়ে আসো, যে অটোতে গেছো ওই অটোতে আসো, কারণ আমি তোমাকে নিতে যাব না, কারণ আমি তো তোমাকে যাওয়ার অনুমতি দিই নাই। কথা কন ঠিক কিনা? যদি তুমি একাই যেয়ে থাকো তাহলে তুমি একাই আসো। সেনাপ্রধান যদি তোমাকে পাঠায় দিয়ে থাকে তাহলে সেনাপ্রধানক বলো উনি নিয়ে আসুক। কথা কন ঠিক কিনা? উনি নিয়ে আসুক, তারপর আমরা তোমার জন্য যা করা লাগে ব্যবস্থা করেই রাখছি। হে মুসলমান, কথা কন ঠিক কিনা? ব্যবস্থা আছে না? কোনো ব্যবস্থা নয়, একটাই শুধু মাত্র আমাদের দাবি, আবু সাঈদকে কোন কারণে হত্যা করেছেন? আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় কেন রেখেছিলেন? এটাই হচ্ছে আমাদের তোমার প্রতি দাবি। আর কোনো বিচার আমাদের লাগবে না। কথা কন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে 13.5 বছর জেলখানায় রেখে আপনি ইনজেকশন দিয়ে হত্যা করেছেন, আর আপনি আবার বলতেছেন আসবেন। আসেন, গেছেন যে কায়দায় আসবেন, ও কায়দায় কোনো সমস্যা নাই। তবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম কিয়ামতের আগ পর্যন্ত আসতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা ওই দল করেন তাদেরকে বারবার আমি বলেছি, আমি কখনো তাদেরকে কটূক্তি করে গালি দিই না। আমি শুধুমাত্র বলেছি আল্লাহ ইচ্ছা করলে ফেরাউনের মতো প্রত্যেকটা আপনাদের নেতাকর্মী বলেছে, ওবায়দুল কাদের সহ, হাসান মাহমুদ সহ সবাই একই কথা বলেছে, একদিনে 10,000 মানুষ মারা যাবে যদি শেখ হাসিনার পতন হয়। 10,000 নয়, বাংলাদেশের জামাত, বিএনপি, আওয়ামী লীগের 10টা নেতা বা কর্মীকে মারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা নিজেদের কারণে আধিপত্য বিস্তার করতে গিয়ে তোমরা মারা গিয়েছো, আমরা তোমাদেরকে মারি নাই। আমরা এত অভদ্র নয়। আল্লাহ পাক তোমাদেরকে ফিরাউনের মতো পানিতে ডুবে মারত, কিন্তু কেন মারে নাই জানেন? আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, আর ভালোবাসার
মূল লক্ষ্য হলো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাত দিবে, কিন্তু হেদায়েত ওদের কপালে নাই। যদি থাকতো তাহলে হেদায়েত থাকার কারণে তারা চলে যেত সৌদি আরব, চলে যেত মুসলিম বিশ্ব বিভিন্ন রাষ্ট্রে। কিন্তু এমন একটা দেশে গিয়েছে ওদের মুখে নেই দাড়ি, মাথায় নেই টুপি, ওরা মারা গেলে ইন্ডিয়ায় জানাজা হবে না, শ্মশানে তাদেরকে পূর্বে কথা বলেন ঠিক কিনা? নসিব খারাপ আওয়ামী লীগের, ছাত্রলীগের কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা ফিরে দিতে চান তাদেরকে সাবধান করে গেলাম, এদের নসিব বড্ড খারাপ। এরা ইন্ডিয়া ছাড়া পৃথিবীর অন্য দেশে যাইতে পারতো, কিন্তু এরা ইন্ডিয়া ছাড়া অন্য দেশে জায়গা হবে না, কারণ ওদের নসিব খারাপ। সম্মানিত ভাইরা আমার, নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বাবা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইদেরকে বললেন, আমার সন্তানেরা বাঘ কোন দেশে লেখাপড়া করেছে, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, বাঘ আমার সন্তানকে খাইলো কিন্তু জামা কাপড় ছিঁড়ল না। সন্তানেরা মাথা নিচু করে বলছে, আব্বা এগুলো নিয়ে তদন্ত করার দরকার নাই, আপনি বুড়া মানুষ চুপ থাকেন তো। বাবাও বুঝতে পারছে সন্তানেরা স্বৈরাচারী ইহুদি হয়ে গিয়েছে ইহুদা থেকে, এদের বিরুদ্ধে কোনো কথা বলা মানে নবীকেও এরা হত্যা করেছে, এরা নবীদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। বিদায় ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব নবী সবর করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রিয় শিব গুজবাসী, নবীপুর এলাকার সহ প্রিয় বগুড়াবাসী, ইউসুফ আলাইহিস সালামকে বাজারে ওঠানো হলো। বাজারে নেওয়ার পরে উচ্চ মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলেন। আমার ভাইয়েরা, বিক্রি করার পরে লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকলেন। জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাইলেন। অনেক কাহিনী এই জায়গায়। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ শর্ত দিয়া দিলেন, যদি আমাকে তোমরা এই মিশরের ফুড মিনিস্টার বানায় দাও, খাদ্যমন্ত্রী বানাও, তাহলে আমি তোমাদের এই জেলখানা থেকে আমি ফিরব, নচেত আমি চোর বা ডাকাতের এই গেলানি নিয়ে, আমি জিনার গেলানি নিয়ে এই জেলখানা থেকে মুক্ত হতে চাই না। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের এই কথা মোতাবেক যখন জেলখানা থেকে তাকে মুক্তি দেওয়া হলো, ফুড মিনিস্টার যখন হয়ে গেলেন, এইদিকে ফিলিস্তিন অভাবগ্রস্ত হয়ে গেল। ওই এলাকায় মানুষেরা কোনো আবাদ তবজির হয় না, খাদ্যর সংকট যখন দেখা দিল, সম্মানিত ভাইরা আমার, ইহুদা সহ এরা 10 জন ভাই বাবার পরামর্শ ভিত্তিতে তারা চলে গেল মিশরে। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে তারা বলতেছে, আমরা একজন নবীর সন্তান, আমার বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আপনি একজন ফুড মিনিস্টার, আপনি যদি আমাদেরকে খাদ্য দিয়ে ধাপিত করেন তাহলে আমরা এই সামান্য অর্থ সম্পদ আপনাকে দিয়ে দিলাম। ইউসুফ নবী সব চিনতে পেরে বুঝতে পেরে বলছে, টাকা লাগবে না, টাকা নিয়ে চলে যান, কিন্তু আপনাদের এই ছোট্ট ভাইকে রেখে চলে যান। এই খাবারগুলো শেষ হয়ে গেলে আপনার আব্বা আম্মাকে যদি নিয়ে আসেন, আবার পুনরায় অনেক খাবার দিয়ে আপনাদেরকে আমি ধাপিত করব। জোরে কন্যা মারহাবা। এখানে ছোট্ট একটা ঘটনা ঘটলো। ওরা যখন সন্ধ্যাবেলায় আসলো, ওদেরকে 10টা রুম দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইগুলো কি করলেন, প্রত্যেকে ভালো ভালো ঘরগুলো নিয়ে নিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাই একজন বিনিয়ামিন ছিল, তাকে এমন একটা ঘর রাখা হলো যে ঘরটা সংকীর্ণ, যে ঘর একেবারে কষ্টদায়ক থাকার জন্য এই অবস্থায়। এবারে বিনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম গভীর রাত্রে বিনিয়ামিনকে ডাক দিয়ে বললেন, আপনি একটু আমার সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রের প্রজার মাধ্যমে যখন তাকে নিয়ে আসলেন, ইউসুফ আলাইহিস সালামের সামনে বসে ওই ভাইকে বললেন, আপনি কি তৃপ্তি সহকারে খেয়েছেন? বনিয়ামিন বলল, ভাই বলল, স্যার আমি তৃপ্তি সহকারে খাই নাই, আমি ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। কারণ কি? বলে, আমার ভাইয়েরা আরাম আয়েশা আছে, আমার ভাইয়েরা সুন্দর খাবার খাচ্ছে, আমায় তেমন সুন্দরভাবে খেতেও দেয় নাই, ঠিক মতো আমাকে ওরা ভালো ঘরে রাখে নাই, বিধায় বড় কষ্টের ভিতরে আমি এই জায়গায় আছি। ইউসুফ আলাইহিস সালাম বলল, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার একজন ভাই
দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইকে ওই কূপের ভিতরে পড়ে মারা গিয়েছে, যার নাম ছিল ইউসুফ। আমার বাবার নাম ছিল ইয়াকুব। আমরা দুইজন ভাই, আমাদের মা ছোট্টবেলা মারা যায়। আমি আমার আব্বাকে দেখেছি আমার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে আমার আব্বা চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। তখন বিনিয়ামিন বলল, আপনার ভাই যে আপনি ইউসুফ, এইটাকে আপনি দেখলে চিনতে পারবেন? কোনো আলামত কি আপনার কাছে, আপনার ভাইয়ের কাছে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে? তখন বিনিয়ামিন বলল, আমার ভাই ইউসুফ ছোট্টবেলায় আমাকে কোলে করে নিয়ে ঘোরাফেরা করতে গিয়ে হঠাৎ একদিন আমি আমার অনিচ্ছা সত্ত্বে আমার ভাইকে আমি একটা হাতে কামড় দিয়েছিলাম। ওই হাতের কামড়টা কালো দাগ হয়েছিল, সামনের দাঁতের এই দাগটা আমার ভাইয়ের ডান হাতের কনুর নিচে এই বাহুর এই যে মগরার উপরে এই জায়গায় একটা কালো দাগ হয়ে আছে 4-5টা দাঁতের। ওই হাতটা দেখলে বুঝতে পারবো আমার ভাই, আর যদি ওই হাতের দাগ না থাকে বুঝতে পারবো এটা ভাই না। আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাম তখন বিনিয়ামিনকে নিয়ে খাওয়া দাওয়া করলেন আর মুসকে মুসকে হাসেন এবং খাওয়া দাওয়া তৃপ্তি সহকারে করার পরে বলতেছে, ও বিনিয়ামিন একটু হাতের দিকে তাকাও। তখন ইউসুফ আলাইহিস সালাম হাতটা যখন বের করে দিল, বিনিয়ামিনের 4 থেকে 5টা দাঁতের দাগ ইউসুফ আলাইহিস সালামের হাতের ভিতরে তখনও কালো হয়েছিল। এইটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বলছে, ভাই আপনাকে তো কূপের ভিতরে ফেলে আপনি মারা গিয়ে আপনি বাগে খেয়ে মানে আপনি মারা গিয়েছেন, এইটা কি করে সম্ভব? আপনি আমার ভাই এই জায়গার ফুড মিনিস্টার। তখন ইউসুফ আলাইহিস সালাম বাহিরে কাকে জানতে দিয়ে মুখটা চাপিয়ে ধরে বলছে, খবরদার চিল্লাচিল্লি করিস না, আমাকে তারা বাগে খাওয়ায় নাই, কূপের ভিতরে রাখছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বর্তমান ফুড মিনিস্টার মিশরের মন্ত্রী বানায় দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অভাব অনাটন ধীরে ধীরে ক্রমান্বয়ে যখন ফিলিস্তিনিতে লেগে গেল, একের পর এক ইউসুফ আলাইহিস সালামের বাবা এবার ফিলিস্তিনি থেকে মিশরে চলে আসলো। মিশরে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে এই সূরা ইউসুফের ভিতরে আসছে, এটা তাফসীর পড়ে দেখবেন আপনারা, তাদের ভাইদের পরিচয়গুলো তিনি দিয়ে দিলেন এবং বাবাকে বললেন, আব্বা আমাকে বাগে খায় নাই, আমার ভাইয়েরা আমাকে কূপের ভিতরে ফালায়া দিয়েছিল মারার জন্য, আপনাকে যা বলেছে এগুলো সব মিথ্যা, তবে আমি অন্তর থেকে আমি বলে দিলাম আমার সমস্ত সৎ ভাইদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জামাতের আমির সর্বপ্রথম বলেছিলেন, আমরা যত অপরাধ আমাদের সাথে হয়েছে, আমাদের সাথে যত প্রকারের বৈষম্য হয়েছে, আমরা সব ক্ষমা করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাছাড়া এবং বিএনপিও বলেছে, তাছাড়া যদি আমরা প্রতিশোধমুখর আমাদের আচরণ থাকতো, তাহলে আপনারা বাংলাদেশে এখনও ব্যবসা বাণিজ্য করা, চলাফেরা করা, বিয়ে শাদী করা, আনন্দ উপভোগ করা আপনাদের দ্বারা সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই আচরণ করি নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। ক্ষমার মানে এই নয় যে আমরা আপনাদের প্রতি একেবারে দুর্বল, প্রতিশোধ নিতে পারবো না। ক্ষমাকে আবার দুর্বলতার ভাব মনে করবেন না। প্রতিশোধ নেবার সক্ষমতা আমাদের আছে। ঠান্ডা মাথায় বাংলাদেশে থাকেন, সামনের দিনে নির্বাচন হবে, সুষ্ঠু মোতাবেক আল্লাহর কোরআন যেন সংসদে যায়, সাহায্য সবাইকে করতে হবে, কারণ আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। কি করে দিলেন? জোরে বলেন, কি করে দিলেন? আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আপনাদেরকে আর ফিলিস্তিনিতে যাওয়ার দরকার নাই, কারণ ফিলিস্তিনের মানুষের অভাব অনাটনে আছে, ওই এলাকায় নদী নালা সব শুকে গিয়েছে, বিধায় আপনারা আমার কাছে থাকেন। আমি ভাই মন্ত্রী হিসাবে আমার রাজা মন্ত্রী হিসাবে আমাকে যে বেতন ভাতা দেয়, আমাকে যা দেওয়া হয় এখান থেকে আপনাদেরকে দিয়ে যতদিন পর্যন্ত আপনারা এখানে থাকতেছেন, আপনাদেরকে আমি লালিত পালিত করবো, আপনারা এখানে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে তাদের কমিটমেন্ট ছিল, তাদের একটা চুক্তি ছিল যে আমরা কোনো ষড়যন্ত্র করব না। সম্মানিত ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালামের সাথে কোনো ষড়যন্ত্র না করে ওরা থাকতে 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 ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, তার পূর্বে তার ভাইদেরকে বলল, আমার ভাইয়েরা, আমি যদি কখনো মারা যাই, 110 বছর ইউসুফ আলাইহিস সালাম মারা গিয়েছে, আমি যখন মারা যাব এই মিশরে আমাকে আপনারা রাখবেন না।
তাফসির কারো কারা বলেন কেন রাখা যাবে না, এটার একটা লম্বা ঘটনা আছে। তখন বলল, আমাকে এই মিশরে আপনারা রাখবেন না, আমাকে আপনারা নিয়ে যাবেন ফিলিস্তিনিতে বাইতুল আকসার পাশে আমাকে আপনারা কবর দিবেন, কিন্তু এই মিশরে আপনারা আমাকে রাখবেন না। ওর ভাইয়েরা যখন উনি মারা গেল, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ভাইয়েরা কাফন করে দাফন করার জন্য চলে গেল ফিলিস্তিনের দিকে নিয়ে। সম্মানিত হাজরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, প্রথমে আবার চলে যায়, আপনারা যদি ভুলে যেয়ে থাকেন, ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, সেখান থেকে বর্তমান ইসরাইল রাষ্ট্র কায়েম হয়েছে। এবং বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামকে সর্বপ্রথম কাঁধ থেকে নামাইছে, বনিয়ামিন সর্বপ্রথম নবীকে মারার জন্য দড়ি কেটে দিয়েছে। এখন নেতানিয়াহু এই বনিয়ামিন যিনি বর্তমান দায়িত্বে আছে, এই বদমাইশ মুসলমানদেরকে মারতেছে, কিন্তু এদেরকে মানুষ মনে করতেছে না, মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলতেছে। এইটি ইয়াকুব আলাইহিস সালামের অভিশপ্ত সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যতদিন লালন পালন করেছে, এই লালন পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক নবী পাঠায়া দিলেন। নবী পাঠানোর পরে ক্রমান্বয়ে নবী পাঠানোর নবীর সাথে তারা থাকেন আর তারা খায়, তাদের কোনো টেনশন হয় না। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় তারা যখন একটা ভুল করলেন, এই ভুলটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত বানায়া দিলেন।